হাসান বসরি বলেছেন যে ওই লোকগুলো হচ্ছে এমন যে তারা ক্বালু সালামুন আলাইকুম, এই সালাম বলে কেটে পড়ে। ইন জুহিলা আলাইহিম হালিমু, যদি লোকেরা তাদের সঙ্গে অন্যায়ভাবে গায়ে পড়ে ঝগড়া করে তারা সবর করে, পাল্টা জবাব দিতে যায় না, সব কথা সবর করে। কিন্তু সবর করতে গেলে শয়তান বুঝায়, আরে তোমার এত বড় কথা বললো, তুমি যে কি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে, সে যে কত লাভবান হয়ে গেল, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, আমাকে এত শক্ত কথা বলেছে, আমি সহ্য করতে পারছি না। আসলে বলেন লাভবান কে হয়েছে আর ক্ষতিগ্রস্ত কে হয়েছে? যে সহ্য করেছে সে লাভবান হয়েছে, আর যে বলে কষ্ট দিয়েছে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা এমন একটা বুঝটা তৎক্ষণিক আসে না, তাৎক্ষণিকভাবে আসে না। আমাদেরকে জিদ শয়তান বলে যে এত বড় কথা বললো আর তুমি ছেড়ে দিবা তাকে, তুমি পাল্টা আক্রমণ করো তাকে, তুমি তার যেগুলো বলেছে সেগুলো তাকে উল্টো তুমি বলতে থাকো, তার চেয়ে বেশি করে বলো, তাহলে তুমি জিতলা, নাহলে ঠকে গেলা। জিতলো কে? যে নিজে এই জাহেলের সঙ্গে সালাম বলে কেটে দিল। তর্ক বাড়ানো ভালো নয়। ক্বালু সালামের অর্থ হলো কথা বন্ধ করে দেয়, মানে স্টপ করে, আর বেশি আগ বাড়ে না। আগ বাড়লেই ক্ষতি, লাভ হবে না। বলে তাহলে কি একটা লোকেরা ঠিক করবো না? হ্যাঁ, ঠিক করার জন্য পরবর্তী পর্যায়ে আজকে থাক, অন্য সময় যখন একটু ভালো মুডে থাকে তখন একসময় কথা পারা যায়। সেই দিন যে কথাটা বলছিলেন আসলে আমার মনে হয় আমি একটু ব্যাখ্যা করলে আপনার কাছে পরিষ্কার হবে, ব্যাপারটা এরকম ছিল। এই বিষয়টা শুধু বাইরের মানুষের না, পারিবারিক ভাবেও, দাম্পত্য জীবনেও। আপনি ছেলে মেয়েকে মানুষ করবেন, এখন উল্টাপাল্টা করতেছে, কোনো কোনো সময় দেখবেন ছেলে মেয়ে এমন উল্টাপাল্টা করে আপনার রাগ উঠে যাওয়ার কথা। আপনি এখন তাকে কারোর সঙ্গে খবরদার এগুলো করে না, এগুলো করে না, খুব করে বকা দিলেন। এই যে তারা সেই যে এখন এটা করলো, আপনি বকা দিলেন, আপনাকে খেয়াল করতে হবে যে তার মাইন্ডের মধ্যে অ্যাকশন রিয়াকশন কি হচ্ছে। যদি আপনার প্রতি প্রচন্ড বিরক্ত হয়ে যায়, সে অসহ্য ভালো লাগছে না, তখন চট করে আপনাকে একটা জবাব দিয়ে ফেলবে, তুমি বেশি বলো, তোমরা বেশি বোঝো, এরকম করে জোরে ধমক দিয়ে কথা বলবে। তখন আপনার কাছে কেমন লাগবে? আরো ক্ষতি, আরো খারাপ লাগবে না? তাহলে এই জন্য আমরা মনে করি যে আমার তো অথরিটি আছে, আমি তো মা, আমি তো বাবা, আমি এখন তাকে ধমক দিয়ে থামাই দিতে পারি। কোনো সময় হয়তো কাজ করে যে ঠিক আছে একটু দিলাম, কিন্তু সবসময় এটা কাজ করে না। বরঞ্চ অপেক্ষা করুন, কোন সময় আপনার কথাটা শোনার জন্য আপনার ছেলে, আপনার মেয়ে মানসিকভাবে রেডি আছে, তখন কথা বলেন, দেখো বাবা, দেখো মা, ওই দিন তুমি এই কাজটা করেছিলে, ওই দিন এই কথাটা বলেছিলে, এটা তোমার বাবা ঠিক হয় নাই। এরকম করে মা বাবার সঙ্গে এভাবে কথা বলে, আল্লাহ কি বলেছেন? তখন সে লজ্জিত হবে, সরি আব্বু আম্মু, আমি ভুল করেছি, আমি বুঝতে পেরেছি, আমি রিগ্রেট করেছি। তাকে সুযোগটা দিতে হবে, আর তার সেজন্য আরো বেয়াদবি না করে এই জন্য অপেক্ষা করতে হবে একটু। যদি আপনার অথরিটি আছে, আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন, সে আপনাকে, আপনি মা বাবা, আপনাকে সম্মান করে কখনই তর্ক করা ঠিক না। ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, কখনো উফ কথাটা মা বাবার মুখের সামনে বলে না, উফ। আর অন্য মন্তব্য তো দূরের কথা, খালি উফ কথা শব্দটাও বলো না। এখন তো সে এখন তাকে তার উপরে জাহালাত সওয়ার হয়েছে, এখন সে খারাপ মুডে আছে, এই মুহূর্তে তাকে নসিহত করতে গেলে আরো উল্টা হবে। খালি নসিহত করো তোমরা, এক না একটা রিয়াকশন সে দেখাবে। এই জন্য মেপে মেপে দেখতে হবে আমার ছেলে মেয়ে আমার কথাটা এখন শুনবে কিনা। তো এইভাবে আমরা তাদেরকেও কারেকশন করতে পারবো, আর আমরা এই সুন্দর কোয়ালিটি অর্জন করলাম যে আল্লাহ তাআলার কাছে আমরা ইনশাআল্লাহ ইবাদুর রহমানের একটা গুণ অর্জন করলাম, যে আমার সঙ্গে যদি কেউ উল্টোপাল্টা এরকম জাহেলের মতো আচরণ করে, আমি সঙ্গে সঙ্গে রিয়াকশন দেখাই না, তাহলে আমরা একটা বড় গুণ অর্জন করলাম আল্লাহর খাঁটি বান্দা হওয়ার।